পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিমের ভুজিয়া তৈরি করবেন। ডিম তো নানাভাবে খেয়েছেন, কিন্তু ভুজিয়া করে এইভাবে করে কোনোদিনও কি খেয়েছেন? সেই রেসিপিটাই শেয়ার করব কিভাবে আমি বাড়িতে তৈরি করি ডিমের ভুজিয়া। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজটা গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটো আর পেঁয়াজটাকে ভালো মতো করে আবারও ভেজে নিতে হবে। টমেটোটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। তারপর সব উপকরণ ভালো করে ভেজে নেব। এর মধ্যে অ্যাড করে দেব নুন, স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ, প্রায় হাফ টিস্পুনের মতো। তারপর খুব ভালো মতো করে ভেজে নিতে হবে আবারও 3 মিনিট অবধি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই, ডিমের ভুজিয়া তৈরি করার সময় ফ্লেমটাকে মিডিয়াম কিংবা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। পেঁয়াজ টমেটো সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিমটাকে না ফেটিয়ে সরাসরি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এবার এভাবে করে নাড়াচাড়া করবেন। যেহেতু গোল করব না, তাই এভাবে ভুজিয়া করব, তাই এভাবে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে প্রায় 7 মিনিট অবধি রান্না করতে হবে। যখনই দেখবেন 7 মিনিট হয়ে গেছে, দেখবেন ডিমটা ভালো মতো করে এইভাবে করে ভাজা হয়ে যাবে। আর খুন্তির সাহায্যে একটু কুচি কুচি করে দেবেন, তাহলে ভুজিয়াগুলো বেশ ছোট ছোট হয়ে যাবে। প্রায় 7 মিনিট অবধি এভাবে নাড়াচাড়া করতে হবে, ততক্ষণেই ডিমটা ঠিকঠাক রেডি হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। আমাদের ডিমের ভুজিয়া প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে, দেখতেই দেখাচ্ছে যে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিয়ে তৈরি করুন গরম ভাতের সাথে পরিবেশন করুন ডিমের ভুজিয়া। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়।